নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গ্রিনলুক গার্ডেনে স্বাগত। বন্ধুরা, ডিসেম্বর মাসে প্রায় শেষ হতে চললো আমাদের, আর সামনে কিন্তু আমাদের আম গাছে মুকুল আসার সময় হয়ে যাচ্ছে। কেন আমাদের যে সমস্ত বিদেশি ভ্যারাইটি সেগুলো এই ডিসেম্বর মাসের শেষে বা জানুয়ারি প্রথমে কিন্তু মুকুল আসা শুরু হয়ে যাবে। আমাদের দেশীয় ভ্যারাইটিগুলো একটু লেটে আসে, সেগুলো আস্তে আস্তে প্রায় জানুয়ারি অর্ধেক কি জানুয়ারির শেষের দিকে মোটামুটি আসা শুরু করে। কিন্তু আমাদের যেগুলো বিদেশি ভ্যারাইটি বা যেগুলো আমাদের 12 মাসি, সেগুলো কিন্তু এখন থেকেই কিন্তু মুকুল আসা শুরু করে দেবে। এই সময় আমাদের যে মুকুলটা আসবে সেই মুকুলের হেলথ যাতে ভালো হয়, একটা সুস্থ স্বাভাবিক সুন্দর মুকুল যেন বের হয় এবং সেই মুকুলের কোয়ালিটি যেন ভালো হয় এবং সেখানে প্রচুর পরিমাণ আমরা ফলন যাতে পেতে পারি, তার জন্য কিছু স্প্রে আকারে খাবার আমাদের প্রদান করতে হয়। বিশেষ কিছু যত্ন পরিচর্যা অবশ্যই কিন্তু এই সময় আমাদের নিতে হবে, কেন এটা একটা ভাইটাল টাইম। তারা ডরমেন্সি থেকে সবেমাত্র বেরিয়ে আসবে, এই সময় তারা সুপ্ত অবস্থায় রয়েছে, আর এই সুপ্ত অবস্থা থেকে ডরমেন্সি থেকে যখন তারা ফিরবে তখন কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আনবে। আর সেই মুকুলের কোয়ালিটি যদি ভালো না হয় আমরা কিন্তু ফলনও ভালোভাবে পেতে পারবো না। সেই জন্য আমাদের এখনই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু যত্ন পরিচর্যা যেটাই করি না কেন এখনই কিন্তু আমাদের করতে হবে। সেই নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, এই যে মুকুলটা আসা শুরু করেছে, এটা আমার একটা কিং অফ চাকাপাতের গাছ। এখানে কিন্তু অলরেডি আমাদের মুকুল কিন্তু শুরু হয়ে গেছে আসা। এখানে যে মুখগুলো আপনাদের দেখবেন, এইসব গাছের যে মাথাগুলো, এই মাথাগুলো ফুরেই কিন্তু এই সময় আমাদের গাছের কিন্তু বৃদ্ধি নেবে, আর সেই বৃদ্ধির সঙ্গে কিন্তু আমাদের মুকুলটা আসবে। সেই জন্য আমাদের এখন দরকার হচ্ছে সঠিক যত্ন, সঠিক পরিচর্যা এবং সঠিক খাবার প্রদান করা। কেন আমাদের একটা ভুল পদক্ষেপ, ভুল খাবারে কিন্তু সব কিছুই নষ্ট করে দেবে। বন্ধুরা, এখন যেটা আমাদের সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে গাছকে সুস্থ রাখা, ফাঙ্গাস মুক্ত রাখা আর রোগমুক্ত রাখা, যাতে আমাদের গাছে কোনো রকম সমস্যা যাতে না থাকে। কেন আমাদের এই যে টাইমে যে মুকুলটা আসবে সেই মুকুলটাকে কিন্তু আমাদের সুস্থভাবে বার করতে হবে। সেই জন্য স্প্রে আকারে কিছু জিনিস আছে যেগুলো আমরা এখনই এই অবস্থাতে কিন্তু স্প্রে করতে হবে আমাদের। তার মধ্যে প্রথম যে জিনিসটা আমাদের স্প্রে করতে হবে সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড, একটা ইনসেকটিসাইড। কেননা ফাঙ্গাসের আক্রমণ এই সময় কিন্তু ঘটে, আর ইনসেকটিসাইড যেটা আমাদের পোকামাকড়ের সমস্যা সেটাও কিন্তু থাকে। এই দুটো জিনিস আমাদের আগে থেকে প্রতিরোধ করার জন্য রেখে দিতে হবে গাছকে প্রয়োগ করে। কেননা যখন মুকুলটা আসবে তখন যেন আমাদের ফাঙ্গাসের সমস্যা বা আমাদের কীটপতঙ্গের সমস্যা যেন না থাকে, তাতে করে কী হবে, আমাদের মুকুলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, 2 নাম্বার যে স্প্রেটা আমাদের করতে হবে সেটা আমাদের নিউট্রিশনের ঘাটতির জন্য করতে হবে, যাতে আমাদের গাছে নিউট্রিশনের কোনো ঘাটতি যেন না থাকে। কেন নিউট্রিশনের ঘাটতি যদি থাকে তাহলে কিন্তু সঠিক মাত্রায় মুকুল আসবে না, মুকুলের হেলথ ভালো হবে না এবং মুকুলগুলো সুন্দরভাবে প্রস্ফুটিত হবে না, সেখান থেকে আমাদের ফল ধারণ ক্ষমতাটাও কিন্তু অনেকটাই কমে যাবে। সেই জন্য আমাদের এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি না 0050 বা 05234 পটাশিয়ামযুক্ত খাবার যেটা সেটা দিতে হবে। আমরা কেন এই সময় পটাশিয়ামযুক্ত খাবার দেবো, তার কারণ হচ্ছে কি না পটাশিয়াম একধারে যেরকম আমাদের মুকুল আনতে সহায়তা করবে, দু নাম্বার যেটা অপর দিকে সাহায্য করবে সেটা হচ্ছে কি না আমাদের গাছকে রোগমুক্ত রাখবে, তাকে শক্ত মজবুত করবে, তার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে এবং গাছকে অলরেডি তৈরি করে রাখবে যে ফলদান করার জন্য। সেই জন্য আমাদের 0050 কিন্তু স্প্রে করতে হবে। আমরা স্প্রেটা এই জন্যেই করবো কেননা আমাদের যখন আমরা কোনো কিছু স্প্রে করি সেটা গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করে। আর আমরা মাটিতে প্রদান অবশ্যই করতে পারি, কিন্তু মাটিতে প্রদান করলে তাকে সেই খাবারটা গ্রহণ করতে গাছে কিন্তু অনেকটাই টাইম নিয়ে নেয়। সেই জন্য যাতে তাড়াতাড়ি আমরা খাবারটাকে গাছকে গ্রহণ করাতে পারি সেই জন্যই কিন্তু আমাদের স্প্রে আকারে করতে হবে। আপনারা ইচ্ছা করলে গাছের মাটিতেও খাবার দিতে পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু মাটিতে খাবার দাবার থেকেও সবথেকে ভালো হচ্ছে স্প্রে আকারে খাওয়া দাওয়া। যদি আপনারা মাটিতে দিতে চান তাহলে নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু কোনো মতেই দেবেন না। আপনারা কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, যেটা আমাদের পটাশিয়ামযুক্ত খাবার, সেটা আপনারা মাটিতে দিতে পারেন। এটা গেল আমাদের পটাশিয়ামযুক্ত খাবার।
যেটা আমরা 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ মিশে এটাকে আমরা কি করব, ফার্স্ট মর্নিংয়ে স্প্রে করব। আপনার প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনারা স্প্রে করবেন। 2 নাম্বার গেল, এটা 3 নাম্বার যে স্প্রেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট। কেননা আমাদের এই সময় বোরন, ম্যাঙ্গানিজ আর হচ্ছে কপার, এই যে জিনিসগুলো থাকে, যেটা জিঙ্ক থাকে, এই যে সমস্ত জিনিসগুলো যেটার ভিতরে আপনাদের বেশি পরিমাণ থাকবে, সেরকম একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমাদের অবশ্যই প্রদান করতে হবে। কেন আমাদের গাছের এই সময় ফুল আসবে, সেই ফুল থেকে ফলটাকে আমাদের সেট করাতে হবে। তার জন্য আমাদের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি থাকলে চলবে না। বিশেষ করে আমাদের জিঙ্ক আর হচ্ছে বোরন, এই দুটো ঘাটতি রাখলে মোটেই কিন্তু চলবে না। সবথেকে বেশি দরকার কিন্তু এই দুটো জিনিস। পাশাপাশি যেটা থাকে আমাদের ক্যালসিয়াম, আর তার সঙ্গে ম্যাগনেসিয়াম। কেননা ক্যালসিয়ামের অভাব হলেও কিন্তু গাছের নানা রকম সমস্যা কিন্তু দেখা দেয়। আপনারা ক্যালসিয়ামের জন্য সামান্য চুন, 1 গ্রাম পরিমাণ চুন জলে মিশিয়ে আপনারা গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করতে পারেন, তাতে ক্যালসিয়ামের সমস্যা দূর হবে। পাশাপাশি গাছের শিকড়টা যেরকম ভালো থাকবে, গাছের বৃদ্ধি ভালো হবে এবং গাছের যে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, সেই সমস্যাটাও অনেকটাই কিন্তু কম থাকবে। আর যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, এখানে আপনারা যদি বায়োভিটা এক্স ব্যবহার করতে চান ওটাও ভালো, বায়োভিটা এক্স, তার আপনার বাইমিজাইম কিংবা আপনার অ্যাগ্রোমিন গোল্ড, মোবিন, এগুলো আপনারা নেবেন। এর সঙ্গে আলাদা এক্সট্রা একটা যে আমাদের বোরন 20 থাকে, সেটি অবশ্যই কিন্তু মিশাবেন। কারণ আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে সব কিছু থাকলেও বোরনের চাহিদাটা কিন্তু অতিরিক্ত থাকে এই সময়, সেই জন্য আমাদের এক্সট্রা বোরনটাকেও আমাদের অ্যাড করতে হবে। যখন আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যখন স্প্রে করতে যাবেন, তার সঙ্গে আপনারা অল্প পরিমাণে বোরন কিন্তু মিশিয়ে দেবেন, তার সঙ্গে দিয়ে ভালোভাবে কিন্তু স্প্রে করবেন। এটা আপনারা 15 দিন অন্তর করে একবার স্প্রে করবেন। এই ডিসেম্বর মাসে আমাদের গাছগুলোতে কিন্তু অতি অবশ্যই এই স্প্রেগুলোকে কিন্তু করতে হবে, যদি আমরা ভালো মুকুল পেতে চাই, ভালো আম পেতে চাই। তবে আমাদের এই জিনিসটা কিন্তু অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। এর পাশাপাশি আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে জলের ব্যবস্থাপনা। কেন এই সময় জলটাও খুব ভাইটাল একটা পয়েন্ট, যেটা অতি অবশ্যই আমাদের নজরে দিতে হবে। কারণ আমাদের অতিরিক্ত জল দেওয়া যেরকম চলবে না, আবার মাটি শক্ত খটখটে করাটাও কিন্তু চলবে না। আমরা যদি অতিরিক্ত জল দিয়ে ফেলি তাহলে সময়ের আগেই কিন্তু এইসব শ্যুটগুলো বেরোনো শুরু করবে। তখন আপনাদের মুকুলের জায়গায় আপনারা দেখবেন পাতাটাই বেশি বেরিয়ে যাবে। আর আমরা যদি জলটাকে কম দিই, মাটিটা যদি শক্ত করে ফেলি, তখন কিন্তু এইসব শ্যুটগুলো কিন্তু শুকিয়ে যাবে, তখন কিন্তু এখান থেকে আর বৃদ্ধি নেবে না। সেই জন্য এমন জলের পরিমাণ আমাদের দিতে হবে যেখানে আমাদের গাছের গোড়াটা যেন ময়েশ্চার ভাব থাকে। অতিরিক্ত জল দিয়ে চপচপে করব না, একেবারে শুকিয়ে যে খটখটে হয়ে যাবে তাও কিন্তু আমরা করব না। ময়েশ্চারটাকে আমাদের অবশ্যই কিন্তু এই সময় মেনটেনটা করে চলতে হবে, তবেই কিন্তু আমরা সঠিক মাত্রায় কিন্তু মুকুল আনতে পারবো। বন্ধুরা, এই যে কটি পয়েন্ট আমি বললাম, বিশেষ কিছু না, সামান্য কটি পয়েন্ট, কটি যত্ন এবং কটি পরিচর্যা, যেটা আমরা খাওয়ার আকারে গাছগুলোকে প্রদান করব, সেগুলো কিন্তু আমাদের দিয়ে ফেলতে হবে। তবেই কিন্তু আমরা এই সমস্ত গাছ থেকে একটা ভালো মুকুলের আশা করতে পারি, পাশাপাশি সেখান থেকে আমরা ভালো পরিমাণ ফলনেরও কিন্তু আশা করতে পারি। বন্ধুরা, এইভাবে আপনারা যত্ন নিন, এইভাবে পরিচর্যা করুন আপনাদের গাছগুলোতে। আর আরেকটি বিশেষ কথা যেটা আমি বলে দিই বন্ধুরা, আপনাদের অনেকেরই গাছে আছে যে 3-4 বছর কেটে গেছে, মুকুল আসছে না, মুকুলের জায়গায় নতুন পাতা বেরিয়ে যাচ্ছে, তারা অবশ্যই কিন্তু একটা পিজিআর স্প্রে করবেন। যাদের এই সমস্যা হচ্ছে তারা এই সময় করবেন না, এই পিজিআরটা স্প্রে করবেন জানুয়ারি মাস পড়তে। আপনারা যে কোনো একটা ভালো মানের পিজিআর আপনারা স্প্রে করুন। তবে হ্যাঁ, মিরাকুলান করবেন না, কেন মিরাকুলানটা আমাদের গাছের বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু মানে কার্যকারিতা বেশি হয়। আপনারা বুস্টার 2 কিংবা প্ল্যানোফিক্স এই সবগুলো করতে পারেন, এটাও আপনাদের ভালো কিন্তু কাজে দেবে। কিন্তু তবে এই সময় এই মুহূর্তে করার দরকার নেই, আপনারা আরেকটু পরে জানুয়ারি মাস পড়ুক, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনারা একটা পিজিআর স্প্রে করে দেবেন। যে সমস্ত গাছে আপনাদের মুকুল আসে না, আসলেও কম আসে কিংবা নতুন পাতা ছেড়ে দেয়, সেই সমস্ত গাছে সেই পিজিআরটা করে ফেলবেন।
তাহলে আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের আমি বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে, নতুন কোনো একটি টপিকস নিয়ে ফের আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আজকের মতন আসি, নমস্কার।